রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে ধারণকৃত এই ভিডিও। ওনার বহু বড় দোষ থাকতে পারে, কিন্তু জুতার মালায় গলা দেওয়ার কোনো যৌক্তিক ব্যাখ্যাই হতে পারে না। এই ভিডিওটা সরিষাবাড়ি সালেমা খাতুন উচ্চ বিদ্যালয় থেকে ধারণ করা। একজন প্রধান শিক্ষিকার সাথে ছাত্রীদের আচরণটা দেখুন। এখন তো বৈষম্য বিরোধী সরকার ক্ষমতায় আছে, তো ওনাদের দোষ থাকলে তদন্ত হোক, বিচার হোক। এটা নওগাঁর হাফানিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ধারণকৃত। আমি চিৎকার করে এটা কোন জায়গা থেকে ধারণকৃত আমি শিওর না, তবে সম্প্রতি ঘটা। কিন্তু আমার অনেক খুশি লাগতেছে, আমি দীপক স্যারের মাথায় একটা থাপ্পড়টা মারতে পারছি, এটা আমার অনেক ভালো লাগতেছে। মাথায় দীপক স্যারের। সবাই চুপ। এটা গতকাল আমাদের চাঁদপুর মুন্সিরহাট কলেজের চিত্র। একজন বয়স্ক একজন অধ্যক্ষ, ওনার বড় ধরনের অপরাধ থাকতে পারে। অফিসিয়ালি তদন্ত হোক, তারপর বিচার হোক, পদত্যাগ হোক, সব হোক, কিন্তু এভাবে হেনস্থা করা কি ঠিক একজন শিক্ষককে? এই ভিডিওটা চাঁপাইনবাবগঞ্জের একটা অফিস থেকে ধারণকৃত, যেখানে অফিসের ড্রয়ারে সিগারেট পাওয়া গেছে। এই মাদক অফিসে খাচ্ছে, অফিসে মাদক। আমরা বাংলাদেশকে মাদক মুক্ত বাংলাদেশ করতে তারই ধারাবাহিকতা হলে একটা অফিস থেকে এখনই পদত্যাগ করে বের করুন। বাংলাদেশের আইন অনুযায়ী পাবলিক প্লেসে সিগারেট খাওয়া শাস্তিযোগ্য অপরাধ। এই বিষয়টা বাস, ট্রেন সহ সর্বত্র, এমনকি অফিসিয়ালসদেরও স্মরণে রাখা উচিত। তবে সিগারেট রাখার দায়ে এই ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড দেখেন, তার শার্টের 2 জায়গায় সিগারেটের বক্সগুলা পিন মারছে, তারপর মাথায় পানি ঢেলে দিচ্ছে। এটা কি কোনো সভ্য সমাজের কাজ হতে পারে? এবার একটু শিক্ষকদের উদ্দেশ্যে দেখুন এই শিক্ষকের কাজটা একটু। কোনো শিক্ষক ক্লাসরুমে বা ক্লাসরুমের বাইরেও দলীয় কর্মীর মতো আচরণ করতে পারে? যারা তেলবাজি করে তারা মূলত ভালো স্কুলের, ভালো কলেজের প্রধান শিক্ষক, অধ্যক্ষ হওয়ার জন্যই করে, বা মন্ত্রণালয়ের ভালো জায়গায় যাওয়ার জন্য। আসলে তেলবাজি যে পা চেটে খাওয়া, এই জিনিসটা কি মানুষের বিবেকে বাধে না? ভালো জায়গাতে হচ্ছে বিবেকের স্থান, নৈতিকতার স্থানটাই হচ্ছে ভালো জায়গা। পা সেটে মন্ত্রী হওয়া চেয়ে রিক্সা চালিয়ে খাওয়া 1000 গুণে ভালো। এবার এই শিক্ষকের কথাগুলো শুনুন। ওনার নিশ্চয়ই নৈতিক দৃঢ়তা আছে, উনি কোনোভাবেই পদত্যাগ করবে না। দেশে আইন আছে, বিচার আছে, সেই অনুযায়ী পদত্যাগ বা শাস্তি হলে হবে। তবে এভাবে গুটি কয়েক ছাত্রের দ্বারা নিগৃহীত হয়ে পদত্যাগ করবে না।
গুলি করে মারে ফেলা দাও, আমি পদত্যাগ করবো। তাকে গুলি করে মারে ফেলা দিয়ে চলে দাও, পদত্যাগ আমি করবো না। আমাকে যদি মেরে ফেলা হয় আমি পদত্যাগে স্বাক্ষর করবো। আমার স্ট্রেট বক্তব্য, আইনগতভাবে ব্যবস্থা নিবে। আইনের যদি আমি ছাত্রদের উদ্দেশ্যে, পৃথিবীতে কেউ কিন্তু দোষমুক্ত না। কোনো শিক্ষক যদি অতিরিক্ত তেলবাজ বা দুর্নীতিবাজ হয়ে থাকে, প্রতিবাদের ধরন বিভিন্ন রকম হতে পারে, কিন্তু কোনোভাবেই কোনো শিক্ষককে শারীরিকভাবে বা মৌখিকভাবে লাঞ্ছিত করা যাবে না। কারণ একজন শিক্ষককে লাঞ্ছিত করা মানে পৃথিবীর সব শিক্ষককে লাঞ্ছিত করা। শিক্ষক তোমাকে একদিন হলেও কিছু শিখিয়েছে, আর তুমি যদি না শিখে থাকো তার মানে তুমি ছাত্রই না। আমরা তো দেশপ্রেমিক, তেলবাজ না। এই কথা যাতে আমৃত্যু যাতে মনে থাকে, মানে আমরা কখনোই তেলবাজি করব না, এক পয়সাও হারাম খাবো না যতদিন পৃথিবীতে থাকি। আর শিক্ষক যারা আছেন, আমিও কিন্তু একজন শিক্ষক, বিসিএস ক্যাডার। আমি বিসিএস ক্যাডার হয়েও প্রতিদিন ছাত্রদের পক্ষে পোস্ট করেছি। 15 জুলাই থেকে আমার টাইমলাইনে আছে। আমরা তেলবাজি করার জন্য শিক্ষক হই নাই। তেলবাজি করলে হয়তো ভালো জায়গায় যাওয়া যাবে, এতটুকুই। কিন্তু সবচেয়ে ভালো জায়গা হচ্ছে এটা, আর হচ্ছে ওইখানে। এখানে ভালো থাকাটাই হচ্ছে আমাদের মুখ্য ব্যাপার। সর্বসাধারণ যারা শিক্ষামূলক বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন, সেসব জায়গায় শিক্ষকদেরই সম্মানিত করবেন। কোনো তেলবাজদের পা চাটা না, নেতাদের পা চাটা না। আর সরকারে যারা আছেন, গত সপ্তাহেও 300-400 ছাত্র গিয়ে এসএসসি পরীক্ষার মতো পরীক্ষা বাতিল করে ফেলছে। এটা কোনো কথা? এরা কি এই দেশের লক্ষ লক্ষ ছাত্রের প্রতিনিধিত্ব করে? নিশ্চয়ই না। সরকারের উচিত শক্তভাবে এদেরকে প্রতিহত করা, যেখানে নৈরাজ্য, হানাহানি, সেগুলো প্রতিহত করা। কিন্তু আমার অনেক খুশি লাগতেছে, আমি দীপক স্যারের মাথায় একটা থাপ্পড়টা মারতে পারছি, এটা আমার অনেক ভালো লাগতেছে। মাথায় দীপক স্যারের। এই ছাত্র তো জানে না সে দীপক স্যারের গায়ে নয়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার গায়েই থাপ্পড় মারছে। সব শ্রেণী পেশার মানুষকে অরাজকতা, নৈরাজ্য প্রতিরোধে এগিয়ে আসতে হবে।